এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। জেনিনে ইসরায়েলি হামলায় নিহত ৯, আহত ৩৫। যুদ্ধের মধ্যে নতুন বিপদে ইউক্রেন। তুরস্কে হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৬, গ্রেফতার ৯। সুদানের গোলাবর্ষণে নিহত ১২০। নাইজেরিয়ায় পেট্রোলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭০। ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণা, মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন। জেনিনে ইসরায়েলি হামলায় নিহত ৯, আহত ৩৫। ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরে জেনিন শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩৫ জনের বেশি মানুষ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে মঙ্গলবার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সৈন্য, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সন্ত্রাসবাদ বিরোধী অভিযান শুরু করেছে, তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের পিএ নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালিয়েছে। এ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই অভিযানের লক্ষ্য সন্ত্রাসবাদ নির্মূল করা। ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, চলমান অভিযানকে লৌহ প্রাচীন বা আয়রন ওয়াল বলা হচ্ছে। যুদ্ধের মধ্যেই নতুন বিপদে ইউক্রেন। এমনিতে ২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে বিপদস্ত ইউক্রেন। এখনো এই যুদ্ধ থামার কোনো সম্ভাবনা তৈরি হয়নি। এরই মধ্যে নতুন বিপদ দেখা দিয়েছে। দেশটিতে ঔষধ প্রতিরোধী ব্যাকটেরিয়ার AMR সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, যা দেশটির চিকিৎসা ব্যবস্থাকে চরম চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী ওলেক্সান্ডার বেজবারখনি ছিলেন একজন গুরুতর রোগী, যাকে কিয়েভের ফিউফানিয়া হাসপাতালে আনা হয়েছিল। তার পেটে গভীর আঘাত ছিল, দুটি পা কেটে ফেলা হয়েছিল এবং নিতম্ব ছিঁড়ে গিয়েছিল। তার সংক্রমণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হওয়ায় তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ফিউফানিয়া হাসপাতালে ডেপুটি চিফ ফিজিশিয়ান ডক্টর আন্ডি স্ট্রোকানের মতে, হাসপাতালে ভর্তি হওয়া ৮০% রোগীর সংক্রমণই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। যুদ্ধে আহতদের চিকিৎসা করার সময় এসব সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। যুদ্ধের কারণে রোগীদের একাধিক চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করতে হয়। প্রতিটি কেন্দ্রে আলাদা AMR স্ট্রেনের উপস্থিতি থাকায় রোগীরা অধিকতর সংক্রমণের ঝুঁকিতে পড়েন। এদিকে যুদ্ধের কারণে আহতদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তুরস্কে হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৬, গ্রেফতার ৯। তুরস্কে উত্তর পশ্চিম অঞ্চলে স্ক্লে পর্যটন কেন্দ্রে একটি হোটেলে ভয়াবহ আগুনে নিহতর সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। হোটেলটিতে শীতকালীন ছুটি কাটাতে পরিবার সহ অনেকে এসেছিলেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। কারতালকায় রিসোর্টে ভোর ৩টা ৩০ আগুন লাগে এবং অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায় মৃতের সংখ্যা ৬৬ জন বলেছিলেন। পরে তিনি বলেন, দুর্ভাগ্যবশত মৃতের সংখ্যা এখন ৭৬। তিনি জানান, এখনো পর্যন্ত ৫২ জন মৃতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা বাকিদের পরিচয় নির্ধারণের জন্য কাজ করছেন। তিনি আরো বলেন, বেশিরভাগ মৃতদেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সুদানের গোলাবর্ষণে নিহত ১২০। সুদানের রাজধানী খার্তুমের থেকে নীল নদের উপরে দেশটির ওমদুরমান শহরের দার সালাম এলাকায় এলো পাথারি গোলাবর্ষণে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছেন। সোমবার এ ঘটনা ঘটে বলে সুদানের স্থানীয় একটি স্বেচ্ছাসেবক নেটওয়ার্কের সূত্রে বিবিসি এক প্রতিবেদনে জানায়। রেসপন্স রুম জানায়, নিহতর সংখ্যা আরও বাড়তে পারে, তবে কারা এ হামলা চালিয়েছে তা নির্দিষ্ট করে বলেনি তারা। উদ্ধারকারীরা বলেছেন, বোমা হামলায় আহত বিপুল সংখ্যক লোকের চিকিৎসায় সেবায় সরবরাহ কমে আসছে, ফলে স্বাস্থ্য কর্মীরা হিমশিম খাচ্ছেন। গত বছর সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের RSF এর মধ্যে দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে মতবিরোধের পর এই গৃহযুদ্ধ শুরু হয়। ২১ মাস ধরে চলা সুদানের গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এতে
1,20,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। চলমান গৃহযুদ্ধে দেশটিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে, যাকে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়গুলোর মধ্যে একটি বলে বর্ণনা করেছে। নাইজেরিয়ায় পেট্রোলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত 70। নাইজেরিয়ার উত্তর মধ্যস্থলে একটি পেট্রোলের ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে 70 জন নিহত হয়েছে বলে দেশটির জরুরি প্রতিক্রিয়া সংস্থা জানিয়েছে। শনিবার ভোরে নাইজার রাজ্যের সোলেবা এলাকার কাছে জেনারেটর ব্যবহার করে এক ট্যাঙ্কার থেকে অন্য ট্যাঙ্কারে পেট্রোল স্থানান্তরের সময় বিস্ফোরণটি ঘটে। জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার হুসাইনি ইসাহ জানান, জ্বালানি স্থানান্তরের ফলে বিস্ফোরণ ঘটে। এই সময় পেট্রোল স্থানান্তরকারী ও পথচারীদের মৃত্যু হয়। তিনি আরও জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পণ্য পরিবহনের জন্য একটি কার্যকর রেল ব্যবস্থার অভাবে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশে নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে প্রায়ই ভয়াবহ ট্যাঙ্কার দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পস অনুসারে 2020 সালে 1531টি পেট্রোল ট্যাঙ্কার দুর্ঘটনা ঘটে 535 জন নিহত এবং 1142 জন আহত হন। ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণা, মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন। যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশ ঠেকাতে দায়িত্ব গ্রহণের পরপরই ব্যাপক পদক্ষেপ গ্রহণ শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশ ঠেকাতে দায়িত্ব গ্রহণের পরপরই ব্যাপক পদক্ষেপ গ্রহণ শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া শরণার্থী গ্রহণে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে বিদেশি। সোমবার 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টা পরে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি এবং আশ্রয় দানের উপর নতুন কঠোর বিধি নিষেধ আরোপ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসীকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগনকে সীমান্ত প্রাচীন নির্মাণবন্দী শিবির এবং অভিবাসীদের স্থানান্তরে সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তা করার নির্দেশ দেন এবং প্রয়োজন হলে সীমান্তে সেনা পাঠানোর ক্ষমতা প্রতিরক্ষা মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন তিনি। রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতে অবস্থান করতে থাকে কর্মসূচি পুনরায় চালু করার জন্য ট্রাম্প তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এই কর্মসূচির আওতায় মেক্সিকো ছাড়া অন্য দেশগুলোর অভিবাসী যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায় তাদের মামলা মার্কিন আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেক্সিকোতে থাকতে বাধ্য করা হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, একজন কমান্ডার ইন চিফ হিসেবে আমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব হলো আমাদের দেশকে হুমকি এবং আক্রমণ থেকে রক্ষা করা, আর সেটাই আমি করতে যাচ্ছি।